স্বাগতম সবাই ইউটিউব চ্যানেলে। মহাগ্রন্থ কোরআনের সূরা কিয়ামতের 13 নং আয়াতে মহান আল্লাহ পাক বলিয়াছেন, সেই ক্ষণে মানুষকে জানাইয়া দেওয়া হয় যাহা অর্থাৎ যে কর্ম বা আমল আগে পাঠাইয়াছিল এবং যাহা এখন ফেলিয়া আসিল। এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কোন ক্ষণের কথা বলেছেন, যেই ক্ষণে মানুষকে জানিয়ে দেওয়া হয় যা সে আগে পাঠিয়েছিল এবং এখন যা ফেলে আসছে। এবার আসুন সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতেই এই বিষয়টার কিছুটা আলোকপাত করা যাক। মহান আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ায় অবস্থিত প্রত্যেকটি মানুষ তাহার পূর্বজন্মের উপার্জিত ফল অনুযায়ী অবস্থানপ্রাপ্ত হয়ে থাকে। যেই আমল সেই জীবনে সে করিয়াছিল সেই অনুসারে আল্লাহর রচিত সূক্ষ্ম ন্যায় বিচারের বিধান অনুযায়ী সে উহা উপার্জন স্বরূপ পেয়েছিল। জন্ম লইয়া দুনিয়াতে আসা পাপের কারণেই হয়ে থাকে। ইহার ব্যতিক্রম কেবল মাসুমগণ তথা নিষ্পাপগণ, যথা জন্মগত অলি যাহারা তথা মাদারজাত অলি যারা, তাহারা মানুষের কল্যাণার্থে পথ প্রদর্শক হিসেবে ইচ্ছা করিয়াই জন্ম লইয়া আসেন এবং এখানকার দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করিয়া যান। ইহাতে তাহাদের পদোন্নতি ঘটে। সাধারণ মানুষ ভালো আমল করিয়া যদি জান্নাতে যাওয়ার মতো যোগ্য বলিয়া বিবেচিত না হয়, তাহা হইলে পদোন্নতি দান করিয়া পুনরায় জাহান্নামে ফেলিয়া দেওয়া হয়, পাপ প্রক্ষালন করিয়া মুক্ত হইয়া আসিবার জন্য। কিয়ামতের সময় মানুষকে তাহার দুই জীবনের আমলের স্বরূপ জানিয়ে দেওয়া হয়। একটি হইল কাদ্দামা, যাহা অর্থাৎ যে আমল সে পাঠাইয়াছিল পূর্ববর্তী জীবনে, এবং অপরটি হইল উহার ফলস্বরূপ যে জীবন হইতে সে বর্তমানে চলিয়া যাইতেছে।